যদি আপনাদের ফ্রন্ট ব্রেক কেবিল জাম হয়ে যায়, ব্রেকটা ঠিকঠাক রিটার্ন করছে না, দাবছেন ব্রেকটা ঠিকঠাক রিটার্ন করছে না, এই আউটারটার সঙ্গে ভিতরের যে তারটা সেটা জাম হয়ে গেছে দীর্ঘদিন চলার পরে, তো এইভাবে আপনারা ফ্রি করতে পারেন। একটা সিরিঞ্জে কেরোসিন আর মোবিল মানে ইঞ্জিন অয়েলটা গুলে পাতলা করে নিতে হবে। পাতলা হলে কি হবে সুবিধা, এই কেবিলটার মধ্যে ভিতরে যেতে সহজ হবে। যদি শুধু মোবিল নেন তাহলে চলবে, কিন্তু মোবিলটা বেশি মোটা, আপনার সিরিঞ্জটা দাবতেও কষ্ট হবে আর যেতেও অনেক টাইম লাগবে। একটু যদি পাতলা করে নেন, কেরোসিনের সঙ্গে মোবিলটা দিয়ে পাতলা করে নিলে সহজেই ভিতর দিকে চলে যাবে আর সহজেই কাজটা হয়ে যাবে। তো কিভাবে দিবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা জামটাকে ফ্রি করার জন্য, এই কেবিলটার সঙ্গে তারটা জাম হয়ে যায়, তার পদ্ধতিটা ফ্রি কিভাবে করবেন এই ভিডিওটাতে দেখাচ্ছি, ছোট ভিডিওটাতে। তো দেখুন, এই তারটা নিলেন আর এর মধ্যে মোবিল ডালা আছে, মোবিল আর মানে ইঞ্জিন অয়েল আর কেরোসিনের মধ্যে দেওয়া আছে। এইভাবে নিলেন, দিয়ে এইভাবে দাবলেন, একটু টাইট লাগবে কিন্তু যাবে। তারপরে এইভাবে এরকম করে দিবেন, আবার এরকম করে দিলেন। এটা কন্টিনিউ করে আসতে হবে যতক্ষণ না ওই দিকে বেরোচ্ছে, নিচের দিকে বেরোচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, এরকম করে দিলেন, আবার দেখুন দিচ্ছি, এটা ভর্তি হয়ে যাচ্ছে, দেখুন নিচে গড়িয়ে পড়ছে। এইভাবে দিচ্ছি, দেখুন, তো দেখুন আবার দিচ্ছি। তো এইভাবে এরকম করে করে করতে হবে। তারপরে দেখুন দেখাচ্ছি, নিচে বেরিয়ে যাবে যখন, তখন ছেড়ে দিতে হবে। দেখাচ্ছি, দেখুন দেখুন এই নিচের দিকে কেবিলটা ভিজা ভিজা লাগছে, মানে নিচের দিকে চলে এসছে। এরকম করে দিলে আপনার কেবিলের এই তারটা ইজি ফ্রি হয়ে যাবে। একবারে দেখুন ফ্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, একবারে ইজি যাতায়াত করছে। এটা আগে জাম ছিল, তার জন্য ব্রেকটা জাম হয়ে রয়ে যাচ্ছিল, ঠিকমতো খেলছিল না ব্রেক লিভারটা, চাকাটাও জাম হচ্ছিল। তো দেখুন একবারে এইভাবে ফ্রি করতে পারবেন। এই ছোট্ট ভিডিওটাতে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম, ভালো একটা ইনফরমেশন দিলাম। এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।